অর্থাৎ জান্নাতে দিবেন। এই 3 শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত আছি, সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহর বয়ে যাদের চক্ষু থেকে পানি ধরে হাসন নসরের কথাবার্তা শুনে, কবরের শাস্তির কথাবার্তা শুনে, হিসাব নিকাশের দিনের কথাবার্তা শুনে কারো চক্ষু থেকে যদি 1 বিন্দু পানি বাহির হয়, 1 বিন্দু পানির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে জাহান্নামে পুরাবেন না। তাহলে ওয়াজ শুনলে লাভ আছে না নাই? যদি পরকালের ওয়াজ করা যায়, কবরের হিসাব নিকাশ, জাহান্নামের শাস্তির কথা বলা যায়, অনেকের চক্ষু থেকে পানি ঝরবে। আমি নিজ চোখে দেখেছি ওয়াজ মাহফিলে এই উলামায়ে কেরামের কথাবার্তা শুনে শত শত মানুষের চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়তে যায়। কারো চক্ষু থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে, কবরের শাস্তির কথা শুনে যদি কারো চক্ষু থেকে 1 বিন্দু পানি পড়ে, নবীজি বলছেন এই চক্ষুকে অর্থাৎ এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। তাহলে ওয়াজ শুনলে লাভ আছে না নাই? আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? ওয়াজ শোনার ফজিলত যদি কই ইনশাআল্লাহ এখানে বসে কয়েক রাত্রি একদিকে চললেও ওয়াজ শোনার ফজিলত শেষ হবে না। এরপরেও কিছু মানুষে কয় ওয়াজ যে দেশ হইতেছে কি লাভ হইতেছে। ভাই বন্ধুরা আমার, দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত চক্ষু যারা আল্লাহর রাস্তায় জাগ্রত রয়েছে। এই যে আজকে আপনারা জাগ্রত আছেন, অন্যান্য দিনে এমন সময় এসার পর খাওয়া দ্বারা সেরে ঘুমিয়ে যান, আজকে কিন্তু ঘুমান নাই। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ আছে? কোনো এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব এসে টাকা পয়সা দিব, চাউল ডাল দিব? তাহলে এই যে আরামের ঘুমকে ত্যাগ করে দিন ইসলামের আলোচনা শোনার জন্য আপনারা যে জাগ্রত আছেন, নবীজি বলেন এভাবে যারা রাত্র জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের তালিকাভুক্ত করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ও আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ। যারা তাদের দৃষ্টি শক্তিকে হারাম দৃষ্টিপাত থেকে ফিরায় রাখতে পারছে, বেগানা স্ত্রী লোকের দিকে তাকায় নাই, নায়িকার ড্যান্স ভঙ্গিমা দেখে নাই, যাত্রার স্প্যান্ডেলে যায় নাই, এভাবে যারা তাদের চক্ষুগুলোকে হেফাজত করতে পারেছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে জাহান্নামের আগুনে পুরাবেন না। ওয়াজ শোনার দরকার আছে না নাই? এই যে আপনারা রইছেন, আপনাদের লাভ হইছে না নাই? যে লাভ হইছে এই দুনিয়ার অন্য কোনো হিসাব নিকাশে এই লাভের পরিমাণ মিলাইতে পারবেন না। আর ওয়াজ যারা না শুনে কাল হাসর প্রান্তরে এরা জাহান্নামী যে হইব, জাহান্নামী হইয়া কেন জাহান্নামী হইল এটার কারণটাও কইব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 29 পারার প্রথম সূরা মুলকে বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যখন তাদেরকে দলে দলে জাহান্নামে প্রবেশ করানো হবে, ওরা যখন দলে দলে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোনোদিন কি ভয় প্রদর্শনকারী আসে নাই? অর্থাৎ এই মৃত্যুর পরে যে জাহান্নাম যে হবে, পাপিষ্ঠদের জাহান্নামে দেওয়া হবে, দুনিয়াতে ভালো কাজ না করলে জাহান্নামে যেতে হবে, এখানে এই প্রকারের শাস্তি হবে, এই কথাটি কি দুনিয়াতে কোনোদিন তোমাদেরকে কেউ বলে নাই? তখন তারা বলবে আলু বালা, কয় হ্যাঁ আমাদেরকে বলছে। কেন না? জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতো, উলামায়ে কেরাম আসতো, আইসা কবরের হিসাব নিকাশ, এই সওয়াল জবাব এইগুলি বলতেন, এবং আরো বলতেন যে ভালো কাজ করতে হবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করিয়া এই আমরা হিসাব নিকাশ নিব, যদি হিসাব নিকাশ না দিতে পারে তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে এই ধরনের শাস্তি হবে। এই কথাগুলি আলেম ওলামারা বলতো। তাছাড়া প্রত্যেকদিন শুক্রবারে জুমার নামাজ, এই ফরজ নামাজের আগে খতিব সাহেব এইরকম এই আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করতো, আমাদের কাছে আইতো, কিন্তু আমরা সেই সব কথা বিশ্বাস করতাম না, বরং তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করতাম। এবং আমরা যদি তাদের ওয়াজ নসিহত শুনতাম, তাদের কাছে বসতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না।
এটা কার কথা? কোরআনে কারিমের কথা। ওয়াজ না শোনার কারণে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে তারা বলবে যে আমরা যদি উলামায়ে কেরামের কাছে বসতাম এবং তাদের কথা শুনতাম তাহলে আজকে জাহান্নামী হইতাম না। কি বলেন? ওয়াজ শোনার দরকার আছে না নাই? খালি যদি এই সাবজেক্টটা কয়েক রাত্রি বললেও শেষ হবে না। আমি আমার আলোচ্য বিষয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। এই ওয়াজ শুনতে যায় যদি আপনি অল্প সময় বসেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আকসদ সালাত আকবেরিয়া গর তু সঙ্গে খারা ও মুরমুর সুবি সুবো সাহেব দিল রসি গৌহর সুবি। তুমি যদি অল্প সময় একজন হাক্কানি আলেমের সম্মুখে বসো, দিন ইসলামের দু চারটি কথা শ্রবণ করো, তোমার আমল নামায় 100 বছরের রিয়াহীন ইবাদতের চেয়ে বেশি সব লিখে দেওয়া হবে। তোমার অন্তঃকরণ যদি মরমর পাথরের চেয়ে শক্ত হোক না কেন, তুমি যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সম্মুখে অল্প সময় বসো, তুমিও মূল্যবান রত্ন হইয়া যাইতে পারিবে। ভাই বন্ধুরা আমার, যতক্ষণ সভা চলে আপনারা আছেন তো হাত তুলে দেখান নারে তাকবীর, নারে তাকবীর। অনেকে আটটা মাঝামাঝি যারা রাখছুন মাধ্যাহ্ন কি জানেন করুন, মাঝামাঝির কিন্তু কিছু বিষয় আছে এটি ভালো না। কেমন? দেখুন যে মানুষের মধ্যে একটা শ্রেণী আছে, এরা পুরুষও না নারীও না, মাঝামাঝি। এটিরে কয় হিজড়া। আমরা এলাকায় আছে, আপনারা এনে আছে কিনা জানি না, মানুষের পকেট থেকে জুড়ে টাকা নেয় গা। এই হিজড়ারা যত এই সোনার উপর অলংকার পরক না কেন, এদেরকে কেউ বধূ হিসাবে বাড়িতে নিবে না। ঠিক না বেটি? আমাদের দেশে আরেকটা ফল আছে, এটি লেবু না জাম্বুরাও না, এটি কয় টাবা আছে না নাই? এইটি বাজারে লয়ে গেলে আপনি কিন্তু সহজে ব্যস্ত পারতেন না। ঠিক না বেটি? কাজেই মাঝামাঝিটা হইয়া যে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ভাই বন্ধুরা আমার, ওয়াজ নসিহত শুনলে কি লাভ? আপনি যদি উলামায়ে কেরামের কাছে অল্প সময় বসেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন সুসরাগে নূরে সুমার আকাশি হরকে দিদ আরায়ে কি আসমাদিদ हम सुनीता सुद से रग अज नकल शुद दीदाने आखिर ले आए असले बुद। মনে করেন কোন ব্যক্তি একটা কেরোসিনের বাতি জ্বালাইছে, এই বাতি থেকে নিয়ে আরেকটা বাতি জ্বালাইছে, এভাবে বাতি জ্বালাইতে জ্বালাইতে যদি 100 বাতি জ্বালায়, শেষ বাতি আপনি দেখেন ওই শেষ বাতি প্রথম বাতির মতোই আলো দিচ্ছে। আলুর মধ্যে কোনো বেশ কম নাই, না বেশ কম হইল? আখেরি জমানায়, ফেতনা ফাসাদের জমানায় একজন হাক্কানি আলেমের সম্মুখে যদি কোনো ব্যক্তি বসে, ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসার সমতুল্য সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। কেন না? বাতির আলুর মধ্যে যেরকম বেশ কম হয় না, পাওয়ার কমে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইসলাম প্রচার করছেন, উলামায়ে কেরাম তো সেই দিন ইসলামই প্রচার করেন। ঠিক না বেটি? এই দিন ইসলামের আলু বাতির মতো আস্তে আস্তে বর্তমান জমানার উলামায়ে কেরাম পর্যন্ত এসে পৌঁছেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আমাদের দেশে অনেক মানুষ আছে ওয়াজ নসিহতের দ্বার ধারে না, মসজিদে যায় না, নামাজ আদায় করে না, পাকা পুত্তা মুসলমানি দাবি করে। ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, পরিপূর্ণ মুসলমান হইতে হবে, কুরআন হাদিসের আইন কানুন মানতে হবে, উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো চলতে হবে। নতুবা নামে মুসলমান কামে মুসলমান হইতো না। এরকম নামের অনেক জিনিস আছে, কামে মিল পাইতেন না। আমরা দেশে একটা ঢাকা একটা জায়গা আছে, এটার নাম হইল মহাকালী। কি জায়গাটার নাম? মহাকালী। মহাকালী অর্থ হইল বিশাল এলাকা কালী। আচ্ছা বলেন, এটা কি খালি না বড় বড় দলান কোটা 15 তলা 20 তলা আছে? 15 তলা 20 তলা বড়া দলান কোটায় বড়া জায়গার নাম দিছে মহাকালী। নামের সাথে কামের মিল নাই। একটা ফল আছে আমরা দেশে পরিচিত ফল আনারস। আনারস শব্দের শাব্দিক অর্থ হইছে যেটার মধ্যে রস নাই। আনারসের রস আছে না নাই? ব্যাগটাই তো রসে ভরা, এরপর এটার নাম দিছে কি? আনারস। ভাই বন্ধুরা আমার, ওয়াজ নসিহত যদি আপনি শুনেন, উলামায়ে কেরামের কাছে যদি আপনি বসেন, ওয়াজ শুনতে শুনতে যদি আপনার চক্ষু থেকে যদি এক বিন্দু পানি বাহির হয়, এটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসর প্রান্তরে আপনাকে জান্নাত দান করবে। ওয়াজ করুন কাহিনী যদি মানুষ শুনে, কোরআনে কারিমের তাফসীর যদি শুনে, অবশ্যই তার চক্ষু থেকে পানি ঝরবে। ঠিক না বেটি? জাহান্নামের শাস্তি কতই না কঠিন।
যারা জাহান্নামে যাবে দুনিয়াতে ভালো কাজ করবে না, উলামায়ে কেরামের কথাবার্তা শুনিয়া ইসলামের উপর আমল করবে না, তাদের স্থান হবে জাহান্নামে। এই জাহান্নামে যে আল্লাহ কি খাওয়াইবো এইটাও কোরআনে কারিমে উল্লেখ আছে। আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। সূরা দুখানের শেষ টুকু। জাহান্নামে যে কি শাস্তি আল্লাহ দিব, এরা কি খাওয়াইবো, অবস্থা কি হইব বর্ণনা করছে। নিশ্চয় অপরাধীদের কার্য হবে জাক্কুম বৃক্ষের ফল। ওই জাক্কুম বৃক্ষের ফল দেখতে তেলের গাধের মতো বিশ্রী। এটা যখন সে খাইবে, পেটে যাওয়ার পর তার নারী বুড়িকে জল সাইয়া দিবে, পেটের মধ্যে ঠকভক করে পুড়তে থাকবে। যেভাবে গরম পানি আগুনের মধ্যে ডেকসির মধ্যে, এই ডেকসিতে তাপ দিলে যেভাবে ডেকসির মধ্যে গরম পানি পুড়তে থাকে। যারা ইসলামের উপর জীবন যাপন করবে না, হালাল হারাম মানিয়ে চলবে না, নামাজ আদায় করবে না, রোজা রাখবে না, এইগুলি কাজ যারা করে এদের শাস্তি হবে এরূপ। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এই ব্যক্তিকে ধরো, তাকে গ্রেফতার করো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে তাকে নিয়ে যাও। পরবর্তী অবস্থা আরো খারাপ, ফেরেশতারা তাকে মধ্যস্থলে নিয়ে যাইব। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। অতঃপর তার মাথার মধ্যে গরম পানি ডালো। মাথার মধ্যে তার গরম পানি ডালবে। দেখি এই দুনিয়ার গরমের মতো গরম, মাথার মধ্যে গরম পানি ডালবে। ওই গরম পানির ডালার কারণে তার মাথার মগজ গলিয়ে গলিয়ে এই সমস্ত শরীর বায়া নিচে পড়বে, অথচ তার মৃত্যু হবে না, মৃত্যু হবে না। জাহান্নামে এরূপ শাস্তি হতে থাকবে। এরপরে ফেরেশতারা বলবে, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আজকে তুমি এই শাস্তি অনুভব করো, তুমি তো দুনিয়ার মধ্যে প্রতাপশালী সম্মানিত ব্যক্তি ছিলে। এইভাবে তাকে নেগলেক্ট করতে থাকবে এবং তাকে ধিক্কার দিতে থাকবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আর দুনিয়াতে যারা ওয়াজ নসিহত শুনবে, উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো চলবে, হালাল হারাম মানিয়ে যারা চলবে, নামাজ রোজা ঠিক মতো আদায় করবে, অন্যকে ঠকাবে না, অন্যের হক ঠিক মতো আদায় করবে, এই কাজগুলি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরামদায়ক শান্তি স্থান নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন ঈন يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم সবাই বলি সুবহানাল্লাহ। আর যারা উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো চলবে, মুত্তাকি যারা, পরহেজগার যারা, পরকালে শাস্তির ভয়ে যারা গুনার কাজ পরিত্যাগ করবে, আল্লাহকে যারা ভয় করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বাসস্থান তৈরি করে রেখেছেন। মাকামিন আমিন, নিরাপদ জায়গা। দুনিয়ার জায়গা কিন্তু নিরাপদ না। কি বলেন নিরাপদ? বাড়িঘর ঘূর্ণিঝড়ে টর্নেডো আয়া ভাঙ্গেলায়, বন্যায় একতলা পর্যন্ত ডুবাইলায়। আমরা দেখছি বরাবর এই যে সিলেটের চিত্র, বিভিন্ন জায়গার চিত্র, একতলা পর্যন্ত ভাঙি হয়েছে, ঠিক না বেটি? এরপরে কি আপনার নদীর ভাঙ্গনে এইরকম 2-3 তলা বিল্ডিং ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে পড়তেছে। গ্রামের গ্রাম ভাঙ্গিয়ে কত কষ্ট করিয়া জীবনে বাড়ি ঘর বানছে, এগুলি দেখি যে আপনার কি কয় এই নদীর ভাঙ্গনে বা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে উদার করিয়া, ঠিক না বেটি?
তাহলে দুনিয়ার বাসস্থান কি নিরাপদ? নিরাপদ না। এরপরে ঘূর্ণিঝড়ে ভাঙ্গে, বন্যায় ডুবায়, নদীর ভাঙ্গনে যায়, এইরকম আগুন লাগিয়ে হুরিয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ বলেন পরকালে তাদেরকে যে বাসস্থান দেওয়া হবে, এই বাসস্থান কখনো আগুন লাগবে না এবং কখনো ভূমিধস হবে না। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা যদি কেউ শুনে, এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন ঝর্ণা সমূহের কাছে তাদের বাসস্থান হবে, তাদের বাসস্থানের পাশ দিয়ে সুমিষ্ট ঝর্ণা প্রবাহিত হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেখানে তাদেরকে প্রত্যেক প্রকারের সুস্বাদু মিষ্টি ফল দেওয়া হবে এবং এই তাদেরকে এমন সঙ্গিনী দেওয়া হবে, এমন স্ত্রীদের সাথে তাদের বিবাহ করিয়া দেওয়া হবে, এমন যে তারা এমন সুন্দরী হবে যার তুলনায় দুনিয়ায় কোনো কিছুই তুলনা করা যায় না। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কথাগুলি যারা শুনে এরা জান্নাতে যাওয়ার আশায় তারা ভালো কাজ করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মন্দ কাজ পরিহার করবে, ঠিক না বেটি? মানুষে কই ওয়াজে বলে কাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না মিনাল বায়ানে আসরু, নিশ্চয় বয়ানের মধ্যে, ভাষণের মধ্যে আসর আছে, প্রভাব আছে। এটা কার কথা? নবীজির কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে বলেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করুন, নিশ্চয়ই ওয়াজে মুমিনদের উপকারে আসবে, মুমিনরা উপকৃত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াজে কাজ হয় যে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। এক শ্রেণীর মানুষে কয় ওয়াজে বলে কাজ হয় না। ভাই বন্ধুরা আমার, এরই তো কোরআনে কারিমের হাদিসের অনেক দলিল, নকলি অনেক দলিল আছে, কইলে সারাদিন ভরে কোন দিন যে ওয়াজে যে কাজ হয়। তবে একটা ঘটনা কি দলিল আমি কইতাছি, যেটা আমি নিজ চোখে দেখছি, যে ওয়াজে বা বয়ানে ভাষণে যে কাজ হয়। আমার এলাকায় এখন থেকে আরো 20-25 বছর আগের কথা, এই দেখলাম ঈশ্বরগঞ্জের বাজারে এক সাপ উড়িয়ে আইছে, সাপের খেলা দেখায়। বেটার বাসনটা যে কথা নি কামে লাগছে দেখবেন। আয়া কইতেছে, কয় আজকে আমি আপনাদেরকে এমন একটা সাপ দেখাইলাম যেটা একটা কামড় দিছে, মানুষ মরছে 3 জন। কামড় দিছে একটা, কয়টা মানুষ মরছে? 3 জন মরছে। এখন কইতেছে যে বেটা একটা কামড় দিছে, একটা মানুষ মরবো, 3টে মানুষ মরে কি ভাই? যেটা না কামড়াইছে এটা মরবো। সাপুরিয়া কইতাছে, কইটা যদি আমি ঠিক মতো আপনারা বুঝাইতে না পারি, আমার গাছও ধরিয়া বাঁধতে পারি ভাই, আপনারা খালি দেখ কয় না সাপটা আমার লগে আছে, আমি এটা বুঝাই দিলাম। মানুষ আস্তে আস্তে জমতে জমতে প্রায় 500 লোক জমিয়েছে। বেটা খালি বুড়াহি সরাইয়া জায়গাটা বড় করছে, করিয়া বাসন বেটা দিতেছে। দিলে পরে কইতাছে, কইটা দেখাই না, দেখাই যাইতাম না, আপনারা ধৈর্য ধর হয়। এরপরে শেষে কইল যে আমি এক ক্যাম্পের মধ্যে ছিলাম, ওই ক্যাম্পের মধ্যে থাকতে এক বৃদ্ধ লোক অনেক দূর থেকে আইছে। আয়ারে কইতেছে, বেটা তোরা সর্দার কি? তো আমি বললাম যে চাচা কেন কুজুই সর্দার রে কুহান হুনি? কই না বেটা তোমার কাছে কইতাম না, সর্দার রে কইলাম। পরে বললাম যে চাচা আমি তো সর্দার, কুহান হুনি। কই বেটা এই আমার বাড়িতে গত 3 দিন আগে একটা সাপে কামড় দিয়ে 3টে মানুষ মারিয়াছে। এই সাপটা বেটা তুই যে দরিয়া আনবি, দেখবাম তুই কিরম বড় সাপুরিয়া, সাপটা দরিয়া আনবি এলাকাতে আছে। তা আমি কইলাম, সাপুরিয়া কইতেছে, আমি কইলাম চাচা দেখি কোন মানুষের বান্ধে বাড়ি এই বুড়া একটা কামড় দিছে, একটা মানুষ মরবো, 3টে মানুষ মরে কিবা? কয় বাবা রে 3টে মানুষ মরছে মেয়া, শুনো আমার ভূতের বউ গেছিল রাত্রে প্রস্তাব করতে, অন্ধকারের মধ্যে প্রস্তাব করি আইয়ে বলে সাপে কামড়াইছে। তো ভাবছে টুকা টুকা কামড় দিছে, একটু চুন লাগাই যে শুয়ে পড়ছে, শুয়ে পড়লে এটা তো মরিয়েই গেছে, সাপে বিষে একসাথে শরীর জারিয়েছে, এটা মারা গেছে। মারা গেলে 2 বছরের একটা বাচ্চা যে আসিন, ফের মোর আমার এই দুধ পান করছে। ফেরও যে আসিন একটা 6 মাসের, এই ঢেউ মরছে। কামড় দিছে একটা মানুষ মরছে কয়টা? 3 দিয়া। এইটা কইয়া বেটা বাসন দিয়া পরে এর আগে আমার এই যে তাবিজ আর ওষুধ বেচছি, কয়েক হাজার টাকা বেটা বেচি আছে। ওষুধে কতটুকু কাম হইব না হইব এইটা বড় কথা না, কিন্তু বেড়ার কাম যেটা এইটা বেটা হাসিল করিয়াছে। সাপুরিয়ার বয়ানে যদি এইরকম আসর করতারে, মানুষ আকৃষ্ট হইয়া পরে তাবিজ নিতেছে, ওষুধ নিতেছে, একসাথে কয়েক হাজার টাকা হয়েছে। পরে শেষে সাপটা দেখাইছে, সাপটা দেখলাম যে 7-8 ফুট লম্বা একটা সাপ। এই ধরনের সাপ আমি নিজেও দেখি নাই। যা হোক পেটাকে ধরিয়ে আনছে সাপটা। আমি কইতেছে, ওই সাপটা যখন ধরলাম, আমি তো চাচার লোকের সাথে সাথে গেছি, বেটার বয়ান শুনিয়ে গিয়া এলাকার গিয়া
পরে দেখি কুসুকেতের মধ্যে সাপ বললে রয়েছি, এটা ধরছি, ধরিয়ে কইছি চাচা আপনার লোকে যাই উঠছি, ওখানে আমি বেটা রেম কিবা এটা কিছুতে হয়, কয় বেটা আনছে কি তোরলেন কলস, আর নিহারিয়া কয় এটা বাদে এটা বসে আছে আমার কলস, কয় বেটা কলস লয়ে যা তুই বেটা, আমার তিনটে মানুষ বেটা মরে গেছে, বেটা কলসের মহব্বত রয়েছে আমার হলো, সাপটাতে তুই দর্শক, এটা বড় কথা। সাপুরিয়ার বয়ানে যদি এমন একটা আসর হইতারে, তাহলে আল্লাহর কোরআনের কারিম যারা শুনবে এর আর কি কাজ হইতো না? ভাই বন্ধুরা আমার, এই কোরআন পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব, যে কিতাবের সমতুল্য কোনো কিতাব, কোনো গ্রন্থ পৃথিবীর বুকে নাই। এই কোরআন শরীফ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনে কারিমের বিদ্যা লাভ করছে, হাদিস যারা পড়েছে তারা এবং যারা পড়ে নাই, এরা কি সমান? সমান না, সমান না। ভাই বন্ধুরা আমার, এই কোরআনের জ্ঞান যদি আপনি থাকে, কোরআনের তাফসীর যদি আপনি অল্প সময় যদি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করবেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন মানুষের কাছে ওয়াজ করতেন, এরকম 900 বছর পর্যন্ত ওয়াজ করছেন, এরা যখন শুনে না, শেষ পর্যন্ত যখন ওরা কানের মধ্যে আঙ্গুল দিছে আর কথা শুনতো না, নূহ আলাইহিস সালাম বুঝলেন যে এখন তো এদেরকে আর ওয়াজ করিয়ে লাভ নাই, কেননা এরা কথা শুনে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এদের জন্য কামের বদ্ধ করেছিলেন, যে পর্যন্ত তারা নূহ আলাইহিস সালামের কথা শুনেছিল, তখন কিন্তু তিনি তাদের জন্য বদ্ধ করেন নাই, ঠিক না বেটি? নূহ আলাইহিস সালাম ভাবলেন যে এরা তো কথা শুনে না, যেহেতু শুনতো না, এরা আমের হেদায়েত ওর আশা নাই। পরে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, তুমি এদেরকে একটা একটা করে ধরো, কেউ কে ছাড়িও না, কেন না এদেরকে তুমি যদি ছাড়িয়ে দাও, এরা তোমার এই নেককার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, এবং তাদের কাছ থেকে যারা জন্ম নিবে এরা পাপিষ্ট এবং পাশে খুঁজারও জন্ম নিবে। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবনে ধ্বংস করে দিয়েছেন, ঠিক না বেটি? যতক্ষণ এরা ওয়াজ শুনছিল ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু বদ্ধ করেন নাই। তাহলে ওয়াজ শোনার দরকার আছে না নাই? ভাই বন্ধুরা আমার, এই কোরআনের বিদ্যা যদি আপনি শুনেন, কোরআনে কারিমের তাফসীর যদি আপনি শুনেন, আপনি যদি অল্প সময় যদি কোরআনে কারিমের তাফসীর শুনেন, আপনার কর্ণকুহরে যদি কোরআনে কারিমের তাফসীর যায়, অবশ্যই আপনার মনটা নরম হবে, আপনি আখিরাতমুখী হবেন। এই দুনিয়ার এই যত পাপের কাজ আছে এগুলি আপনি ছেড়ে দিবেন, পরকালে যাতে জান্নাত পাওয়া যায় সেই ধরনের নেক আমল আপনি করতে উদ্বুদ্ধ হবেন, ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, এই কোরআন এমন একটা বিদ্যা, এই কোরআন সম্পর্কে পৃথিবীর বড় বড় ঐতিহাসিকগণ যারা অমুসলমান, এরাও প্রমাণ করেছে, গবেষণা করে তারা লিখেছে যে এই কোরআনই একমাত্র মানুষের চরিত্র সংশোধন করতে পারে। এই কোরআনই একমাত্র পৃথিবীর বুকে সবচেয়ে শান্তির সংবিধান গ্রন্থ, এর চেয়ে বড় কোনো গ্রন্থ পৃথিবীর বুকে আর নেই। আমেরিকার একজন বড় লেখক অধ্যাপক পামার, উনি এক জায়গায় লিখছেন, একটা বই লিখছেন, ইন্ট্রোডাকশন টু দ্য কোরআন। অক্সফোর্ড ভার্সিটির আপনার প্রফেসর, খ্রিস্টান প্রফেসর, এরপরেও তিনি লিখতে বাধ্য হয়েছে যে কোরআনই পৃথিবীর বুকে সবচেয়ে শান্তির সংবিধান গ্রন্থ। তিনি তার বইয়ে এক জায়গায় লিখেছেন, দ্যাট ইজ দ্য বেস্ট অফ দ্য আরব রাইটার হ্যাজ নেভার successed in products in anything equally merit to the Quran itself is not surprising. অধ্যাপক পামর বলেন, এই কোরআন পৃথিবীর বুকে এমন একটা শান্তির সংবিধান গ্রন্থ, যার সমতুল্য কোনো গ্রন্থ আজ পর্যন্ত পৃথিবীর কোনো ঐতিহাসিক এই রচনা করতে সক্ষম হয়নি। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, এই কোরআনে কারিমের তাফসীর যেখানেই শুনবেন, যে স্থান থেকে তাফসীর শুনবেন, এটাই ভালো লাগবে। এর চেয়ে মধুর দুনিয়ার আর কোনো কিতাব নাই। এই কিতাব পড়া হয় এই মাদ্রাসায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল যখন আইন জারি করছিল যে কোরআন শরীফ সাবধান, তোমরা কেউ কোরআন শরীফ পড়া শুনতে পারবে না, পরে তার মনটার মধ্যেই বললো যে এটার মধ্যে কি মধুরতা আছে, যারা নবীজির কাছে গিয়ে কোরআন পড়া শুনে এরাই এই মুসলমান হয়ে যায়, এটার মধ্যে কি মধুরতা আছে, আজকে যাই আমি গোপনে শুনবাম।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে কোরআন শরীফ পড়তেন। এই আবু জেহেল গোপনে গোপনে গিয়া এক সাইডে দিয়ে বের আর এক সাইডে দিয়ে পাশ লয়ে কোরআন শরীফ পড়া শুনতেছে। হেন্দে উদ্বাস আইবা কয় যে আইনদারি আবু জেহেলে করছে ওহন তো আর কেউ এনে কোরআন পড়া যাইতো না, আজকে আমি গোপনে গোপনে গে শুনবাম। এরা এই তিনজন গোপনে গোপনে গেছে, কারোর সাথে কারো দেখা নাই। নবীজি যখন কোরআন পড়া বন্ধ করে দিছে তখন এরা যখন জায়গা এই বেলা অন্ধকারের মধ্যে একটা শরীরের সাথে আর একটা ঢুস লাগবে। কিরে তুই কে? কয় আমি আবু জেহেল। এটা কয় আমি উৎপা। এটা কয় সাইবা। কই গেছিলে? কয় তোমরা যে কথাই বলো না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পড়া কতই না মধুর লাগে। সবাই বলেন সুবহান। আবু জেহেল কয় সাবধান সাবধান, তোদের মুখ থেকে যদি এমন কথা কেউ শুনে তাহলে আরো তো বেশি এই ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করবে, আরো বেশি মুসলমান হবে, আমাদের বাপ দাদার মুখে চুনকালি লাগবে। সাবধান সাবধান, তোরা কখনো এই কোরআন শরীফ পড়া যায় তো মধুর লাগে, ভালো লাগে, এই কথা জনসমক্ষে আর কোনোদিন বলবে না। ভাই বন্ধুরা আমার, এই কোরআনের পড়া যেখান থেকে শুনেন, কোরআনের তাফসীর যেখান থেকে শুনেন, এইটাই আপনার কাছে মধুর লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, এই জন্য কবি বলছেন সিস্তে কোরআন আয় কালামে হক শানাস রুনামায়ে রব্বে নাসা মুদবনাস হরফে হরফাস রাস দরবর মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি গ্রন্থ যাহা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়দাতা হিসাবে, মানুষের পথ প্রদর্শক হিসাবে মানুষের কাছে এসেছে। এটার প্রত্যেকটা শব্দের মধ্যে অর্থ রয়েছে এবং প্রত্যেকটা অক্ষরের মধ্যেও বিশেষ অর্থ রয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রথম যুগে দাওয়াত দিতেন, এরা সহজে মানত না, বিভিন্ন যুক্তি পেশ করত। আজকাল কিন্তু আমাদের অনেক জেনারেল শিক্ষিতর মধ্যে অনেক যুক্তি পেশ করে। তারা কয় পৃথিবীর মধ্যে বলে এমনিতেই হয়, প্রকৃতির নিয়মে বলে হয়। প্রকৃতির নিয়মে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অস্ত নেয়। বৃষ্টি কার নির্দেশে হয়? আল্লাহর নির্দেশে হয়, না এমনিতেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুযাযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, দিন ইসলামের কথা বলতেন, এরা সহজে মানত না, আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহ বলেন যে তুমি তাদের কাছে এই দৃষ্টান্ত পেশ করো যে এরা কি উটের দিকে চেয়ে দেখে না? উটের দিকে যদি ওরা চেয়ে দেখে, উটকে কত নিপুণ ভাবে, কত বৈশিষ্ট্য মণ্ডিত করে সৃষ্টি করা হয়েছে, এই উটের দিকে যদি ওরা চেয়ে দেখে আমি আল্লাহকে চিনতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন উটের কথা কেন আসলো? উটের এমন কতগুলি গুণ আছে। উট একটা আশ্চর্য প্রাণী। এই উটকে বলা হয়তো সেই যুগে মরুভূমির জাহাজ, যখন রকেট বিমান হেলিকপ্টার মোটরসাইকেল বাসটা কিছুই ছিল না, তখন মানুষের একমাত্র পরিবহন ছিল উট। উটের দ্বারা মালামাল নিত, উট দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাইত, আর কোনো যানবাহন ছিল না। উটের কি গুণ আছে? মরুভূমির সূর্যের তাপে বালিকা রাশি এমন গরম হইতো যে পা ফাললে পা বুড়িয়ে যায়, সাথে সাথে টল হয়ে যায়, ফুসকা উঠে যায় পা, এমন গরম বালু। উট কয়েক ঘন্টা একাধিক্রমে এই বালু দিয়ে হাঁটে, কিন্তু উটের পায়ের মাঝে ফুসকা উঠে না, তার গরম লাগে না। আল্লাহ বলেন যিনি উটকে এইরকম সহ্য গুণ দিয়া সৃষ্টি করছেন তিনি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উট মাসের মাস পানি পান না করে থাকতে পারে, 2 মাস পানি পান না করে থাকতে পারে। একবার বেশায় পানি করতে পান করবো, এইটা টুডুরির মধ্যে আপনার বিশেষভাবে সাপ্লাই দিব সারা বডির মধ্যে। এইরকম 1 মাস পানি না পান করলে উট মরে না। আপনার গোয়াইলের গাবি বলদরে যদি 3-4 দিন পানি না দিন, মরিয়া সাফ হয়ে যাইব, ঠিক না বেটি? উটের মধ্যে আরো এমন অনেক বৈশিষ্ট্য আছে। মরুভূমিতে জ্বর হইতো, এই জ্বর যখন হইতো বালু টালু উড়াই নিত, উট আগেই টার হয়ে যেত,
তার ভাই তার মুখটারে মাটির নিচে গুজিয়ে দিত, এতে করিয়া তার সোয়ারি যিনি থাকতো উনি বুঝতে পারতো যে এখন তো জ্বর হইব, হেও তখন আপনার এই সতর্ক হিসাবে এই রুমাল দিয়া মুখ টুক ঢাকে দিত যাতে না হয় মুখে বালুনে না হামায়। তাহলে উট দেখেন এমন উটের গুণ বহু গুণ। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আর ওরা কি আকাশের দিকে চেয়ে দেখে না? ওই আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ফিলার ছাড়া, ফালা ছাড়া, কুড়ি ছাড়া অনেক সুউচ্চে প্রতিষ্ঠিত করে রাখছেন। কি বলেন, আকাশের কোনো কুড়ি পিলার ফালা কিছু আছে? নাই। কিন্তু এরপরে এই আকাশ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি। কেননা এই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইচ্ছা হয় নদী নালা কাল বিল প্লাবিত হয়ে যায়। আবার কোন বৈজ্ঞানিককে যদি শিশি দিয়ে ভাড়া নিয়ে যায় যে এক শিশি পানি আকাশ থেকে গিয়ে আনো, কি কই নাম তারবো? শিশি দিয়ে ভাড়াইলেন বড় বড় বৈজ্ঞানিকরা, আমেরিকার বৈজ্ঞানিকরা, যে 2 শিশি পানি গিয়ে আকাশ থেকে আনো, কি কই নাম তারবো? কিন্তু আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত পানি আকাশে কোথায় লুকিয়ে রাখছেন মানুষ কল্পনাও করতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? আবার এই আকাশ থেকে আল্লাহ কুয়াশা ফলায়, এই কুয়াশা এমন ছোট করিয়ে মিহিন করিয়ে পানিরে ফেলায়। এই আকাশের মধ্যে আবার শিলটা গজব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শিলা বৃষ্টি দেয়, মানুষের ফসল নষ্ট হয়ে যায়। আমাদের এলাকায় একবার এমন ফিল হচ্ছে 1 কেজি 1/2 কেজি ওজনের ফিল, টিনের গর্দা আসিন সব আপনার ছিদ্রি টিদ্রি হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এনে কোনো ফ্রিজের সন্ধান ভাইব গিয়া মানুষে আল্লাহ কিভাবে এনে জমাইলো? এই পানিরে কিভাবে বরফ বানাইলো? ফ্রিজ আছে আকাশে? আকাশের ওয়াজ করলে কয়েক রাত চলবো, শেষ হইতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছে যে দেখেন রাত্রের বেলা আপনার চন্দ্র উড়ে, এই চন্দ্র দেখবেন আপনার মাথার কাছে আছে, 1 বর্গ ফুট হইতো না। এই অনুমানে ধরা পড়ে যে এই আপনার পূর্ণিমার চন্দ্রটা এই 10 বর্গ ইঞ্চি, এই পাশটা কি এই পাশে অনুমানে মাপলে বোঝা যায় যে 10 ইঞ্চি হইব। কিন্তু এইটা এমন ভাবে আল্লাহ ফিট করছে যে একই সময় আপনি আপনার মাথায় দেখতেছেন, আবার সিলেটবাসী, চট্টগ্রামবাসী তারা তাদের মাথার উপরে দেখতেছে। সবাই বলেন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি সাধারণ কথা ভাই বন্ধুরা আমার, এই আকাশ এটা এমন ভাবে আছে, আপনি দেখতেছেন নদীর হেই পারে, এই বিলের হেই পারে যে আপনার শ্বশুর বাড়ি, মামুর বাড়ি, বাসের জাড্ডি লাগিয়েই ঘুরছে আকাশে। সেখানে যাবেন, যাই দেখবেন না না আকাশ আবার তত দূর উপরে উঠে গেছে। ঠিক না বেটি? যেখানে যাবেন, আমেরিকা যান, লন্ডনে যান, সিঙ্গাপুরে যান, যেখানে যান, সেই আকাশ আপনার সামনে থাকবে। এই আকাশের পরিসীমা আপনি কখনো অতিক্রম করতে পারবে না। কি বলেন, ঠিক না বেটি? বিজ্ঞানীরা কয় আকাশ বলে ফাঁকা জায়গা, কালি জায়গা। এটা ফাঁকা জায়গা, কালি জায়গা, এটা একটা সংরক্ষিত ছাদ। আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আকাশকে তোমাদের উপরে সংরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছি, যেটায় কোনো পাথর ধরে না, ভাঙে না। আর সরকারি ভাবে অনেক বিল্ডিং বানায়, লক্ষ লক্ষ টাকা ইঞ্জিনিয়ারে দেয়, এরপরেও ভাঙিয়ে পড়ে। রানা প্লাজা ভাঙিয়ে পড়িয়ে কয়েক হাজার মরিয়েছে। ঠিক না বেটি? আহা, এটা কেমন করি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে বানাইছেন। যিনি আকাশকে বানাইছেন তিনি হলেন আল্লাহ। মানুষ আজীবন যদি ঘুরে এই আকাশের পরিসীমার বাহিরে যেতে পারবে না। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবাই বলেন সুবহানাল্লাহ। যে তোমরা তোমাদের এমন কোন তোমাদের মধ্যে জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায়, তোমাদের মধ্যে এমন ক্ষমতা কি আছে যে তোমরা আকাশের পরিসীমা থেকে বের হয়ে যাও? না না, বের হইতে পারবে না। কেননা এই ক্ষমতা তোমাদের দেওয়া হয় নাই। তাহলে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? সবাই বলেন সুবহান। ভাই বন্ধুরা আমার, ওয়াজ নসিহত শুনলে মন নরম হয়। ঠিক না বেটি? উলামায়ে কেরামকে কখন অবজ্ঞা করবেন না। এই যে এখন পর্যন্ত যারা বসে আছেন, উলামায়ে কেরামের মহব্বতে বসে আছেন, এই মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসর প্রান্তরে আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া উঠাইবেন। মাদ্রাসায় সহযোগিতা করবেন, ছাত্র জাগির রাখবেন। আমাদের এলাকায় এক বড় মাদ্রাসা, আমের
ওই মাদ্রাসা যখন প্রথম তৈরি হয়েছে, এলাকার এক প্রভাবশালী চেয়ারম্যান বড়ার গাবি যায় হারিয়া মাদ্রাসার মাঠও আমের লেদা দেয় মলত্যাগ করে। তো মাদ্রাসার বড় হুজুর খুব আল্লাহর ওলি ছিলেন, উনি বললেন চেয়ারম্যান সাহেবকে ডাকিয়ে যে চেয়ারম্যান সাহেব দেখেন আপনার গাবি দেন আয়া লেদায়, আমরা মাদ্রাসার তো কুদাল নাই, রাত্রে অনেক সময় কারেন্ট থাকে না, ছাত্র নামাজে যায় বলে লেদার মধ্যে ভাড়া মারে, তাহলে গাবিটা যদি একটু দূরে রাখতেন তাহলে ভালো হইতো। চেয়ারম্যান সাহেব কয় কয় আমার গাবি এনে আইবো, আপনারা যদি পছন্দ না হয় তো এই জায়গা ছাড়িয়ে যাবার দিয়া নাউজুবিল্লাহ। কেমন জবটা দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে 2 দিন ধরে এই গাবি সেরিতে 1.5 লক্ষ টাকা দামের গাবি মরিয়েছে। মরিয়ালে পরে একজন এই আপনার গণ্যমান্য লোহে কইছে কি সব বনাস বেটা তুমি করছো মিয়া, আল্লাহর ওলি বেটা মাদ্রাসার নাজেম কোরআন শরীফ পড়ায় সারাদিন হেফজ কানাডা এনে শত শত ছাত্র হেফজ শেষ করতেছে, আর এই হুজুরের তুমি বেয়াদবি করছো মিয়া, তোমার গাবি মরছে, এখন তোমার ভালা, তোমার সিরিয়াল দেয় হচ্ছে মিয়া, এখন সিরিয়াল তোমারও এইভাবে শেষ হইবে মিয়া, তাড়াতাড়ি যাও গে, মাপ চাইছে গিয়া বাদে মাপ চাইছে। আহা, কবি বলেন পস্তাজরবা কর দিন দরিদায় রে মুকাফাত বদর দে কুশাহার কে দরুক্তাত বরুক্তাত হার কে কা হাত। কবি বলেন যে যে ব্যক্তি আমি এই দুনিয়াতে এই জ্ঞান লাভ করেছি যে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে সেই ধ্বংস হয়ে যায়, আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি করে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পরে যায় মাপ চাইছে, মাপ চাইলে কয় ঠিক আছে আই যা হোক আমার মনে আর কিছু নাই, আপনি গাইডে একটু দূরে রাখুন। যে পরে এই চেয়ারম্যান সাহেবের এত ভক্তি হয়েছে, যতদিন বাঁচিয়ে রয়েছে আর কোনোদিন মাদ্রাসার বিরোধিতা করে নাই। আমাদের পাশের গ্রামে এক এই মৌলবী সাহেব, উনি সাহারামপুর থেকে পড়িয়েছে, হাফেজ হইয়া পরে বিদেশে গেছে, এত পড়িয়েছে, গুড়া দিয়ে যাইতো, গুড়া দিয়া এই বিভিন্ন জায়গায় যাইতো, জানাজার কবর যদি পাইছে 10-15 মাইল হইলেও গেছে গুড়া দিয়া, চেহারাটা বাসে হলো আমাদের চোখের সামনে, তখন আমরা স্কুলে পড়ি। তো এই টাইমে একটু করছে কি গোড়ার গুড়ার সর কাটতে নিছে গা, গুড়ার যে লেজ ডাসে লেজের মাঝে যে লুম দিতে হয় এটিতে বলে জাগি বানানি যা, এই মোটা মোটা লুম এটি কাটতে নিছে গা। সেটা কি কইছে আমার গুড়াটার কি সব নষ্ট করছে, আল্লাহ রে আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ তুমি তার বিচার করিও, আমি কি বিচার করবো, আমার তো দেখছি না, আল্লাহ তুমি বিচার করিও। এইটার এমন অসুখ হয়েছে, পেট বেদনা হয়েছে, এই যে ডাক্তার কবিরাজের মানে যাইতেছে কোনো রুগী ধরতে না, অবস্থা খুব খারাপ। পরে বেটার মন্ডার মধ্যে পড়ে গেছে যে আমি বানি হাবিজ সাহেবের যে ঘুরার সরকারকে নিছি, এটা বদ্ধটা আমার লাগছে। পরে এক মুরব্বীর সাথে কইছে, মুরব্বী কয় সাবধান সাবধান, সব বনাশ করছো তুই, যা হুজুরের কাছে গিয়ে মাপসা যে কইছে মাপ চাইতে গেছে আর কি, যে হুজুর আমি সব বনাশটা আপনার করছিলাম। হুজুরে কই বেটা আমি তোরে কি মাপ দিয়াম, আমার গুড়ার কাছে গিয়ে মাপসা, গুড়ার কাছে গিয়ে মাপসা, তুই গুড়ার সরকারকে নিছ, সারা রাত মশা মারছে, কায় গুড়াটা মশা মাছি হিটাই তারে না, এটা আমি মাপ দিলে ওই বুবাটা গুড়ার কাছে কি মাপ চাইব, শেষা মরিয়েই গেছে, এটা মরিয়েই গেছে। আহা ভাই বন্ধুরা আমার, ওলি আল্লাহদের সাথে হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে কেহ আমার ওলির সাথে বেয়াদবি করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে এর কি বাঁচনের কোন উপায় আছে? আহা ভাই বন্ধুরা আমার, একদিন কিন্তু মানুষ আফসোস করব, কিন্তু পরবর্তীতে আফসোস করলে তো আর লাভ নাই। উলামায়ে কেরামকে মহব্বত করবেন, হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি পড়াশোনা করে আলেম হও, আলেম যদি না হইতে পারো তাদের ছাত্র হও, আর যদি তাও না পারো তাহলে আলেম ওলামাদেরকে সহযোগিতা করো, অর্থাৎ তারা মাদ্রাসা পড়ায়, মাদ্রাসাতে ছাত্র দেও, জাগির রাখো, সময় মতো টাকা পয়সা দেও, তাও যদি না পারো তাদের খোঁজ খবর নেও, পরামর্শ দেও, এইটাও যদি না পারো আলেম ওলামাদেরকে তুমি মহব্বত করো, ভালোবাসো। তোমার যদি আলেম ওলামাদের সাথে ন্যূনতম মহব্বত থাকে, এইটার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম ওলামাদের সাথে মহব্বত করার দরকার আছে না নাই? ভাই বন্ধুরা আমার, আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না। যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে এরা কিন্তু ধ্বংস হয়ে যায়, পরে পস্তাইলে লাভ হইতো না। কেননা কোনো জিনিস হারাইয়া
বাদে যদি কেউ পস্তা এটা লাভ আছে কি কোন করে আর কাম হইব একবারটা বাজার গেছে নদীর এই পারে আমরা ট্রলার দিয়া এই নদী পার হইছে যে ওলা নদীর পার গেছে এই বলে একটা স্বর্ণের আংটি বেটা হয়ে আছে কি ভাইছে স্বর্ণের আংটি একটা হয়ে আছে হয় তাড়াতাড়ি গুহাটা তৈরি দিছে কই এটা যদি বেশি দেও 2-5,000 টাকা বেচতার বাবাটা খুব খুশিতে পাকবা খুব আনন্দের সাথে বাজার করিয়া আইতাছে যে ওলা নদীর মাঝে আবার আইছে ট্রলার উঠছে এই বলে কয় কয় যা দিছি এটা একটু দইয়ে এলো একটু দইয়ে এলো গোলাবালির মধ্যে বলে রয়েছে যখন একটা দেখি আংটি একটু দই এই নৌকার মধ্যে তাকিয়া আংটি দইতাছে ও নাতের ফেরে দিয়া আংটি নদীর তলার মধ্যে হরিয়েছে যে হানো 15-20 ফুট পানি স্রোত আছে এই আংটি কি তার আর এই উদ্ধার করা সম্ভব তখন তো বেড়ার মন থেকে একটা বিরাট আক্ষেপের কথা বাইরিতেছে বেটা কয় দরসা আর দইবালা এটা জবতাছে কয় যদি না দইতাম দেখতে ভালো আছি না কেড়ে দইতাম গেলাম কখন তো আমার সবার আইছে বাড়ি যখন গেছে তার বাচ্চা এই বাচ্চার মা কয় কিরে বাবা তুই পাগল হয়ে গেলি নাকি এটা কি করতেছিস ছেলে কয় মা গো আমি আজকে এমন একটা জিনিস হাতছাড়া করেছি এমন একটা জিনিস হারাইছি তুমি যদি শুনো তাহলে তুমিও তো পাগল হয়ে যাবে তুমি শুনলে তুমিও পাগল হয়ে যাবে তো ছেলের মা কয় কও তো তুমি কি হারাইছো মা গো আমি একটা স্বর্ণের আংটি পেয়েছিলাম আংটি যদি বাড়িতে আনতে পারতাম বেচলেও 2-4-5,000 টাকা বেচতাম কিন্তু নদী বারণির সময় যখন ওই আংটি ধইতে গেলাম আমার আঙ্গুলের ফেরিতে নদীর তলাত পড়িয়ে গেছে এখন আমার মন থেকে এমনিতেই বাইর হইতেছে এমনিতেই আফসুস ধনী বাইর হইতেছে দরজা দই বলা তখন ছেলের মা শূন্য হারিয়ে কইতেছে কয় বাবা রে এই ধরনের ক্ষতির কথা এই শুননের চাই না শুনো নেই বলা শুননের চাই না শুনো নেই বলা ছেলে যবে দরজায় দই বলা আর ছেলের মা যবে কয় শুননের চাই না শুনো নেই বলা শুননের চাই না শুনো নেই বলা ছেলের বাপ বাড়িতে আইছে আয়া কয় কিরে তোরা মা খুব পাগল হয়ে গেলি নাকি তোরা যে ভাবে এইটা জবদাস মাইসে তো আমার এই বাড়ির পাগল বাড়ি উপাধি দিবি পাগল বাড়ি যদি একবার উপাধি লাগিয়ে যায় 14 গোষ্ঠী লাগাত পাগল বাড়ি এটা কঠিন না বেটি একটা জায়গার নাম যদি নষ্ট হয়ে যায় কোন নষ্ট নাম লাগিয়ে যায় এটা আর মুস্তাকিনিয়া আমরা ইসলামপুর মাদ্রাসার বড় হুজুর উনি বললেন ওই যে আমরা এলাকায় কুলু বাড়ি কুলু তো ভালো খারাপ না তেল সাপ্লাই দেয় দেখি বার আপনি তো এর ঘরে মানুষ একটু হেয় নজরে দেখে কুলু বাড়ি 2 ছেলে বিদেশে গিয়ে খুব ভালো টাকা পয়সা কামায় করতেছে অনেকটা ভালো বাড়ি করবাম আমরা যদি এনো বাড়ি করি তো তোমায় সে কুলু ভাড়াই রাখি লয় একটু উজানে এই ভাড়া থেকে একটু উজানে ময়দান জায়গার মধ্যে বাড়ি বানবাম কিনে 2 ছেলে হেন জায়গা কিনে বিশাল বড় বাড়ি বানাইছে ভবন বানাইছে ওহন ওটুর মধ্যে উঠলে ওটু লাদি গায় কয় নতুন কুলু ভাড়া নাম গায় না পুরান কুলু ভাড়া নাম কেরে এই যে কুলু ভাড়া তো সারি আইছে এরা ছেলের বাবা বলে কয় কিরে তোরা মাহফুজ পাগল হয়ে গেলি নাকি তোরা তো আমার বড় দুর্নাম করবে এই বাড়ির দুর্নাম হবে কি তোদের এমন হয়েছে তোরা কেন এমন বলতেছ ছেলের মা বলে স্বামী গো তোমার ছেলে আজকে এমন একটা জিনিস হাতছাড়া করেছে তুমি যদি এটা শুনো তাহলে তুমিও তো পাগল হয়ে যাবে কয় কি হারাইছে তো ছেলের মা কাহিনীটা বলছে আর কি যে তোমার ছেলে এরকম ভাবে একটা স্বর্ণের আংটি হারাইছে ওহন বড় ধোয়া সম করিয়েছে এটার মন থেকে এমনিতে আফসোসের সাথে বাইরিতেছে দরসায় দই বলা আমি যখন এটা শুনলাম তখন আমার মনে একটা আফসোস লেগেছে আমি কইতেছি শুনো নেছে না শুনো নেই বলা হের বাহে বুনিয়া কয় এইরকম কতির কথা এটা মাইসের কাছে কৌনের চায় না কৌনেই বলা হায় ব্যক্তি কিন্তু পাগল হয়েছে ঠিক না কি ভাই বন্ধুরা আমার কাল হাসর প্রান্তরে দুনিয়ার এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে বারবার খালি এই কথা জপবে বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আমরা যদি উলামায়ে কেরামের কাছে বসতাম তাদের দ্বীনি আলোচনা যদি শুনতাম তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না এক শ্রেণীর মানুষ ওয়াজে যায় না যায় গান ঠিক না বেটি ওই যায় এরা গানও যায় না এই যাত্রা গানও যায় এটি ওয়াজ হইয়ে না গান যে কত খারাপ যদি মানুষ জানতো এটার ধারে কাছে পর্যন্ত গেল নইলে গান যদি কত খারাপ যদি মানুষ জানতো
এই একবার কানারে দিব না, আমি গাড়ির মধ্যে 50 বার বর্গ দেখছি এই চেহা উড়ায় গান গা। গৌরীপুরে গাড়িতে সরলাম, মোহনগঞ্জ এলাকায় সবাই যায়, মোহনগঞ্জ নামিয়ে পরে আরো কিছু যাওয়ার লাগে। তা আমাদের পাশাপাশি দুইটা হিন্দু মহিলা বইছে, একটা মেয়ে বিয়ের যোগ্য মন, এই মেয়েটার এই মহিলার এই মেয়ে তো বইছে, এক কানা আইছে বইসা উগা কানারে কইতেছে এই একটা গান গাও, তোরে কানা তো এমনি গান গাইবো, এটা কম লাগবো নাকি, এমনি তো গাইবি। তো কানায় গান জুড়ছে, এই দুনিয়ার গর্বে কিছুই নাই রে, এই দুনিয়ার গর্বের কিছুই নাই, হিন্দু হইলে হইবে তুমি সীতায় পুরে চাই, এই দুনিয়ায় গর্বের কিছুই। আমি মনে মনে কই যে ডোজটা সঠিক জায়গায় দিচ্ছে, সঠিক ডোজটা তো দিতে কানা। তখন হিন্দু মহিলা কইতেছে, দেখ দেখ আমরা কি এটা গান বলতে কইলাম? মহিলা ভাবছিল মন মাতানো হৃদয় ভুলানো এমন কোন গান গাইবে, কিন্তু না, এমন গান গায় নাই। এমন গান গাইছে তারে জাগ্রত করে দিছে যে তুমি যে গর্বের সাথে হাঁটো, বেপরদা ভাবে এরকম ভাবে হাঁটো, তোমাকে তো দুনিয়াতেই ঘুরিয়ে ছাই করে ছাড়িয়ে দিবে। আহা ভাই বন্ধুরা আমার, ওয়াজ নসিহত শুনবেন, উলামায়ে কেরামের কাছে বসবেন, এটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কবি বলেন, সুখে কুরশিদ রক্ত মারা করতে দাগ, সারনা বুয়াত দরমাকামশ আসরাগ, সুখে গুলরব ও বুলেস্তা সুদ খারাপ, সারনা বুয়াত দরমাকামশ আজগুলাব। সবাই বলেন সুবহান। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ডুবিয়া যায়, মানুষ তখন আলু নেওয়ার জন্য ইলেকট্রিসিটির বাতি জ্বালায়, এই কুফি বাতি জ্বালায়, হারিকেন বাতি জ্বালায়, এরকম বিভিন্ন বাতি জ্বালায় আলু নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বাড়িতে নাই, উলামায়ে কেরাম তো আছে। এখন উলামায়ে কেরামের কাছে যদি আপনি বসেন, আপনি দ্বীন ইসলামের আলু পেয়ে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর বলেন, সুখে গুলরব ও বুলেস্তা সুদ খারাপ, সারানা বুয়াত দরমাকামশ আজগুলাব। গোলাপ ফুল যদি কোথাও খুঁজে না পাওয়া যায়, আপনি যদি গোলাপ ফুলের সুঘ্রাণ নিতে চান, বাজারে গিয়ে গোলাপি আতর অথবা গোলাপ জল যদি কিনে আনেন, এদের মধ্যে আপনি গোলাপ ফুলের সুঘ্রাণ পাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বাড়িতে নাই, উলামায়ে কেরাম তো আছে। উলামায়ে কেরামের কাছে যদি আপনি বসেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসার ফজিলত পেয়ে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। বিশেষ করে মাদ্রাসা যদি না থাকতো তাহলে কি ওদের ব্যবস্থা হইতো? আপনারা মাদ্রাসায় ছাত্র দিবেন, জাগির রাখবেন, এটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসর প্রান্তরে আপনাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। সবাই বলেন আমিন। আমি একটা হাদিস করেছিলাম যে এই কুরআন শরীফ পড়লে যে কি লাভ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা আসফারাতিল কিরামিল বারারা আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুল্লাহু আজরান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। কুরআন শরীফের একজন হাফিজ সাহেবকে, কোরআনে কারীমের একজন কারি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসর প্রান্তরে বড় বড় সম্মানিত ফেরেশতাদের সাথে স্থান দিবেন। যে অনায়াসে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে গিয়ে তানিয়ে যায়, আটকে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরূপ ভাবে যদি কেউ কোরআন শরীফ পড়ে যে বিরক্তিজনক মনে করে কোরআন শরীফ পড়া ক্ষান্ত করে দেয় নাই, আল্লাহ নবী বলেন তাকে দ্বিগুণ নেকি দেওয়া হবে। এক গুণ নেকি এর জন্য দেওয়া হবে যে সে তো কোরআন শরীফ পড়তেছে, আরেক গুণ নেকি পুরস্কার স্বরূপের জন্য দিবেন যে কোরআন শরীফ পড়া তার কাছে কঠিন বুদ্ধ হচ্ছিল, তাড়াতাড়ি পড়তে পারে না, আটকে যায়, থামিয়ে যায়, এরপরেও যে বেটা পড়িয়ে দিতেছে, এটার লাগে আরেক গুণ নেকি বেশি। সবাই বলেন সুবহান। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াইতে রাজি আছেন না? হাদিস শরীফে নবীজি বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার অন্তঃকরণে কোরআনে কারীমের কিছু অংশ নাই, সে যেন একটা উজাড় ঘর, তার কোনো মূল্য নাই। একটা খালি ঘরের মতো, খালি বাসস্থান, বিরান বাসস্থানের সাথে নবীজি তুলনা করছেন। আপনার কোরআন শরীফ পড়াবেন, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখবেন, এই মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে টিকে থাকে, এই জন্য আপনারা কি বলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন। যারা কমিটিতে আছেন, মাদ্রাসার কমিটিতে আছেন, মাদ্রাসার জন্য যারা খাটেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলি আমিন। একটা কথা আছে যে হার গুলের রঙে গুয়ে দিগারা থেকে কুলের এক এক গান এক এক রং। আমার পরবর্তী যিনি আসছেন, উনার আলোচনা হয়তো আমার চেয়ে আরো ভালো হবে, ঠিক আছে না?
এক এক দৃষ্টিকোণ থেকে একজনের কথা বলবেন, এক একজনের কথাবার্তা শুনে আপনারা শেষে যাবেন, আখেরি মোনাজাত করে দিতে রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানাতে পুরা করে দিন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।